হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড উইথ লাকি। চলে এসেছি জঙ্গল সাফারির সেকেন্ড পার্ট নিয়ে। এখন আমরা যাচ্ছি কোহরাতে। হাই, বেরিয়ে পড়েছি জিপ সাফারির জন্য। চলো আমাদের সাথে সাথে থাকো, দেখতে থাকো কি কি দেখছি। এখন আমরা যাচ্ছি কোহরাতে, কোহরাত রিজিয়নে জিপ সাফারি করতে। ওখানে আবার যাবো, রাইনো দেখবো, রাইনোর সাথে আর যদি টাইগার দেখতে পারি, যদি আমাদের নসিব ভালো থাকে তো টাইগারও দেখবো। সাথে থাকো। চলে এসেছি আমরা কোহরার আউটপোস্টের কাছাকাছি। চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে ওখানে টিকিট কাটবো। তারপরে আমাদেরকে জিপ সাফারি, জঙ্গল সাফারি, জিপ সাফারি যাই বলো। এই দেখো, উপরি পাওনা আসামের চা বাগান। একদম চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি জিপ সাফারি করতে। তো তোমাদেরকে চা বাগানটাও দেখিয়ে দিলাম আসামের, আর আমরাও একটু দেখে নিলাম আসামের চা বাগান কেমন হয়। তো চলো সাথে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এখানে অনেক কিছু দেখার আছে, দেখতে পাবে। ওই যে বললাম, যদি বাঘ দেখতে পাই তোমাদেরকে তো অতি অবশ্যই দেখাবো। এই যে এই জায়গাটা হচ্ছে, এখান থেকে আমরা টিকিটটা কাটবো, টিকিট কেটে তারপরে উঠবো। আর এখানে টিকিটের মানে জিপ সাফারির জন্য টিকিট মানে তোমার চার্জ লাগে। আমাদের লেগেছে 6 জনের জন্য 3300 টাকা। তবে কোথাও কোথাও 3400 বলে, কেউ কেউ আবার 3700 বলে। এই জিপ সাফারির টাকাটা কিন্তু মানে নির্দিষ্ট কিছু নেই, ওখানে তোমার যে যেমন পারে এরকম, কিন্তু 3000-এর মধ্যেই হবে। আই লাভ কাজিরাঙা, ইয়েস উই অল লাভ কাজিরাঙা। কাজিরাঙা ন্যাশনাল পার্কের ভেতরে চলে এসেছি আর এক প্রান্তে। সকালে গেছিলাম এক প্রান্তে, এখন এলাম আর এক প্রান্তে। তোমাদেরকে সবটা দেখাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমাদের জঙ্গল সাফারি অলরেডি শুরু হয়ে গেছে। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে জিপ সাফারিতে আমাদের সাথে যিনি ছিলেন তাকে আমাদের একটুও মানে ভালো লাগেনি খুব একটা, কেন উনি আমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করছিলেন না, কোনো তথ্যই শেয়ার করছিলেন না। তো ওই জন্য ওনাকে খুব একটা ভালো লাগেনি। কিন্তু সকালবেলা যে মাহুদ আমাদের সাথে ছিল, সে অনেক কিছু শেয়ার করছিল আমাদের সাথে। খুব ভালো ছিল। এই জায়গায় জিপটা একটু দাঁড়িয়েছিল, এখানে আমাদের সব চেকিং হলো, মানে ব্যাগে কারোর কোনো খাবার বা জলের বোতল আছে কিনা। আর এখানে বৃষ্টির বাপি একটু নেমেছিল, এটা হচ্ছে চেক পয়েন্ট। তো ওরা আবার মানে ভাবছে যে আমাদের নানি মনে হয় চলে গেল, ওই জন্য বৃষ্টির বাপির পেছনে দৌড়চ্ছিল। তারপরে লোকটা গিয়ে খানিক্ষণ পরে দাঁড়ালো। তো এবারে আমরা একদম ভেতরে ঢুকে গেছি কোহরা রিজিয়নে। কোহরা রিজিয়নেও এক শৃঙ্গ গন্ডার তো আছেই, তবে এখানে আমাদের যে ড্রাইভার ভাইয়ের থেকে ওনাকে খুঁচিয়ে যেটুকু জানতে পারলাম যে ওখানে 121টা বাঘ আছে। কিন্তু সেই বাঘগুলো মানে দেখা যাবে কি না সেটা উনি বলেন যে ওটা বলতে পারবো না, কেন কোথায় কোথায় ওরা জঙ্গলের ভেতর লুকিয়ে আছে, আর বিশাল বড় জঙ্গল। তো যদি দেখুন, আপনারা যদি দেখা পান বাঘের, তাহলে তো খুবই ভালো। তা আমাদের সাথে সাথে আরও অনেকগুলো জিপ যাচ্ছিলো, আগে আর পরে অনেক জিপ যাচ্ছিলো। তবে আমাদের জিপটা বড্ড তাড়াতাড়ি যাচ্ছিলো, যেটা আমরা ওনাকে বলছিলাম যে একটু ধীরে ধীরে চলুন, আমরা একটু ধীরে ধীরে দেখবো সব কিছু। ওনার যেন বড্ড তাড়া, উনি একবার তাড়াতাড়ি করে দেখিয়েছে। এই দেখো হরিণ, এখানে এত হরিণ আমরা দেখেছি। আমরা ভাবলাম যে হরিণ যখন আছে তাহলে নিশ্চয়ই বাঘ হয়তো থাকবেই। তো হরিণগুলো তো সব তোমাদের দেখাচ্ছি, কিন্তু বাঘের দেখা কিন্তু এখনও আমাদের মেলেনি। চলো দেখি যদি বাঘের দেখা মেলে। আর গন্ডার দেখেছি, গন্ডার অনেকগুলোই এখানে দেখা মিলেছে আমাদের। এবার যাচ্ছি একদম ফরেস্টের ভেতর দিকটা। দেখো কি সুন্দর লাগছে না, রাস্তার দুদিকে গাছপালা, এত সুন্দর রাস্তাটাকে ঘিরে রয়েছে, দারুণ লাগছে। মানে তোমাদের তো আমি ছবিতে দেখাচ্ছি, আমরা যেটা চাক্ষুষ দেখেছি মানে অসাধারণ, খুব সুন্দর। আর এটা একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজের ওপর দিয়ে এখন আমরা মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছি। ওই দেখো, এটা একটা কি চলে গেল ছোট্ট, মানে কত রকমের এখানে অ্যানিমালস। এটাও একটা ছোট্ট একটা কাঠের মানে সাঁকোর মতন, ওর ওপর দিয়েই কিন্তু জিপগুলো যাচ্ছে। ভয় লাগছে যখন যাচ্ছে, পুরো সাঁকোটা নড়ছে, এমন মনে হচ্ছে যেন সব ভেঙে চুরে পড়ে যাবো হয়তো আমরা। আর এটা পুরো মাটির রাস্তা, মনে হচ্ছে গ্রামের মেঠো রাস্তার মতন, খুব সুন্দর লাগছিল। আর একটু দূরে দূরেই না ওদের ওখানে চেক পয়েন্ট আছে, যেখানে পুলিশরা উঠে মানে দাঁড়িয়ে আছে, সব কিছু নজর রাখছে, মানে কেউ কিছু চুরি করছে কিনা বা কেউ কিছু। এখানে তো প্রচুর গাছও আছে, আর গাছের ফলও রয়েছে, যে ফল টল চুরি করছে কিনা বা কেউ কোনো অ্যানিমেলসের কোনো ক্ষতি করছে কিনা, ওরা সব সময় সব কিছু খেয়াল রাখছে। দেখো কি দারুণ লাগছে না ভিউটা। আমরা একটু নিজেদের ছবিও তুলে নিলাম সাথে সাথে। বাবা, ধরে দাঁড়ানো যাচ্ছে না, এত জোরে গাড়ি চলছে, মনে হচ্ছে যেন সেই উড়ে পড়ে যাবো এরকম অবস্থা।
এই যে দেখতে পাচ্ছ এই যে জঙ্গলগুলো, গভীর জঙ্গলগুলো, এই যে দুপাশে, এই জঙ্গলেই নাকি বাঘ থাকে, লুকিয়ে থাকে বাঘ। হ্যাঁ, কিন্তু এখান থেকে কখন বেরোবে সেটা ওনারাও জানে না। আর যখন এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন উনি বলছিলেন আমাদেরকে, আমাদের যে ড্রাইভার বলছিলেন একদম চুপচাপ থাকবেন, যদি চুপ করে থাকেন বাঘ যদি আওয়াজ পায় তাহলে কিন্তু বেরোবে না, যদি আওয়াজ মানে বাঘ না পায় তাহলেই কিন্তু ও বেরোতে পারে। তো আমরা একটু চুপচাপ এখানে দেখছিলাম যে যদি বাঘের দেখা পাই, তবে হ্যাঁ দাঁড়ায়নি, অনেকে দাঁড়াচ্ছিল জিপ নিয়ে, অনেকে দাঁড়িয়ে যাচ্ছিল, মানে সাউন্ড করছিল না কোনো। আমাদের ড্রাইভার মশাই একটুও দাঁড়াচ্ছিলেন না, তাও আমরা জোর করে এক জায়গায় একটুখানি দাঁড়াতে বললাম, তো সেখানে তখন উনি দাঁড়ালেন। এই দেখো হাতির ফ্যামিলি, বাবা হাতি, মা হাতি আর তাদের বাচ্চা হাতি, পুচকু হাতি। তো আমাদের জিপ সাফারি কমপ্লিট, জিপ সাফারির পরে এবার হচ্ছে আমাদের পেট পুজো। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।